ইউক্রেনকে ফের তুমুল আগ্রাসী শক্তি প্রদর্শন করেছে রাশিয়া। যুদ্ধের তীব্রতায় নিজেরা ক্ষয়ক্ষতির মুখে পড়লেও গত কয়েকদিন ধরে নিরঙ্কুশ আধিপত্য বজায় রেখে চলছে মস্কো। দেশটি এবার জানিয়েছে যুক্তরাজ্য নির্মিত ভয়ঙ্কর স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তারা, তার সাথে ভূপাতিত করেছে 119টি ড্রোন। ইউক্রেন যুদ্ধের ময়দানে রুশ আকাশ প্রতিরক্ষার এমন আধিপত্য কিয়েভের উপর আরও কঠোর চাপ তৈরি করছে। রুশ প্রতিরক্ষা বাহিনীর দাবি, স্টর্ম শ্যাডো ভূপাতিতের পাশাপাশি কয়েকটি পাল্টা অভিযান চালিয়েছে দেশটি। রুশ আক্রমণের সামনে শক্ত অবস্থানের পরও টিকতে পারেনি কিয়েভ। টানা বোমাবর্ষণ ও ড্রোন হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চল আবারও কেঁপে উঠেছে। গেল বুধবার চালানো ভয়াবহ রুশ হামলায় 3 শিশুসহ 26 জনের প্রাণহানি ঘটে। ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে আহত হয়েছেন আরও অন্তত 93 জন। যুদ্ধ শুরু হওয়ার পর এটি অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। ইউক্রেনীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে, শুধু টারপোনেল নয়, লভিভ, ইভানো-ফ্রাঙ্কিভস্ক এবং খার্কিভেও বিস্ফোরণের ঘটনা ঘটে। খার্কিভের 3টি জেলায় ড্রোন হামলায় আহত হন 30 জনেরও বেশি। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ক্রুজ মিসাইল আবাসিক ভবনে আঘাত হানে, যার ফলে বহু মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়ে। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, টারপোনেল শহরে ধ্বংসযজ্ঞ ভয়াবহ মাত্রায় ছড়িয়ে গেছে। ইউক্রেনীয় সামরিক কর্মকর্তারা বলছেন, একদিনেই রুশ বাহিনী 470টির বেশি ড্রোন এবং 47টির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এর ফলে দেশটির বেশ কিছু এলাকায় মরদেহ উদ্ধারের কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। খার্কিভে আরেক দফা রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 30 জন আহত হওয়ার খবর পাওয়া যায়। রাশিয়ার ক্ষেপণাস্ত্র বাহিনীর প্রধান দাবি করেছেন, রুশ বাহিনীর ব্যবহৃত অস্ত্রগুলো অভূতপূর্ব কার্যকারিতা দেখাচ্ছে। তিনি বলেন, আপগ্রেড করা 152 মিলিমিটারের হাউইটজার, টর্নেডো রকেট সিস্টেম এবং ইস্কান্দার ক্ষেপণাস্ত্র রাশিয়ার আক্রমণাত্মক অবস্থানকে আরও শক্তিশালী করছে। রুশ প্রতিরক্ষা বিভাগও সৈন্যদের জন্য দ্রুত গতিতে সরঞ্জাম সরবরাহ করছে। সেনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে নতুন কার্যকর অস্ত্র। রুশ জেনারেল বলছেন, যুদ্ধক্ষেত্র দ্রুত পরিবর্তনশীল। বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিটি অস্ত্রই উন্নত করা হচ্ছে। ক্ষেপণাস্ত্র ও কামানের দিক নির্দেশনা থেকে শুরু করে কার্যক্ষমতা সবখানেই চলছে কঠোর বিশ্লেষণ ও প্রযুক্তিগত পরিবর্তন। রাশিয়ার দাবি, এসব উন্নয়নই ইউক্রেনে তাদের সামরিক সুফল দিচ্ছে।